বুঝেছিস? মঙ্গলা মা, আজকে আমি এসেছি, আমি কখনো এই ভিডিওতে আসতে চাই না। তুই আমার কথা শুনে নে, শুনে নে, তুই আমার কথা। তুই আমায় নিয়ে ব্যবসা করছিস, আমায় নিয়ে ব্যবসা করবি না। আমার নাম যে ভক্তি শ্রদ্ধার সাথে জপ করবে তার আমি কাজ করি, তোর ত্রিশূলে কোনো কাজ করি না। কারণ সেই ত্রিশূল তুই অপবিত্র করে দিয়েছিস তোর পা ছুঁয়ে। ঠিক করতে পারিস নি এটা, ঠিক কর, তুই ঠিক কর, তাহলে তোর সর্বনাশ এগিয়ে আসছে। তোর মনে অনেক ভয় আছে, তুই নিজেই বুঝতে পারছিস আমি কি তোকে বলতে চাইছি, শুধরে যা। নালে দেখবি যে ভক্তদেরকে আমি আমার কাছে কৃষ্ণকালী মা রূপে তাকে আমাকে আমার মন্দিরে যায়, তাদের মধ্যে আমি চাপবো, চেপে দেখবি, শুধু তুই ছুতে পারবি। হ্যাঁ, আমি সবার মা, আমি সবার মা। আমার জন্য যে এত দূর থেকে ভক্তি শ্রদ্ধার সাথে আসে, অনেক কষ্টে দুঃখে অসহায় মানুষের পৃথিবীতে রয়েছে, না খেয়ে না দিয়ে রোগ বাজায় ভুগছে, তাদের জন্য আমি অবশ্যই আছি। যদি তারা আমায় ভক্তি শ্রদ্ধা, এখন তো সবাই ওটা ভুলেই গেছে, এখন যুগে ভুলেই গেছে। তবে তুই একটা উপকার করছিস, আমার নাম জপ করাচ্ছিস সবাইকে, এর জন্য কিছুটা তোকে আমি ক্ষমা করে দিয়েছি, তাই তোর সব শিকার আমি মাথায় তুলে নিয়েছি। কিন্তু ভুল আর করিস না, আর করিস না, বল, ভুল করিস না। আমাকে ধূপ ধুনো দিস 24 ঘন্টা আমার মন্দিরে জ্বালিয়ে রাখবি। আমার দিন 24 ঘন্টা, দেখ আমার রক্ত 24 ঘন্টা আমার জন্য দিন জ্বালিয়ে রাখে। ধুনো জানিস আমি কত ধুনো খাই, জানিস আমি কত ধুনো খাই? পারবি, পারবি এটা ধরতে? তোর মধ্যে আমি যাই তো, যাই তো। তুই যোগ্যবান হয়েছিস, হ্যাঁ তুই যোগ্যবান হয়েছিস, সবাইকে দেখাচ্ছিস। হেঁটে হেঁটে নাকি তুই যাবি, তুই হেঁটে যাবি। একবার আমায় ডাকতে পারতিস ভক্তি শ্রদ্ধার সাথে, লোক দেখানো ডাক দেখেছিস, লোক দেখানো ছেড়েছিস। তোর অন্তর থেকে আমার প্রতি ভক্তি চলে গেছে, চলে গেছে। আবার ফিরিয়ে আন সেই ভক্তি, নাহলে দেখবি দুটো সন্তান দিয়েছি তোর ছেলে, আমি দিয়েছি, অনেক মুক্তি বিনতি করেছিস তোর সন্তান ছেলের জন্য দিয়েছি। তুই আমাকে অবহেলা করিস না। আবার